শ্রদ্ধায় স্মরণে বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন পালিত হলো টাকিতে। টাকি নদীর ধারে প্রফুল্লচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ টাকি বিজ্ঞান চক্রের সহযোগিতায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান সভার উদ্যোগে পরিবেশ কর্মী, বিজ্ঞান কর্মী, সমাজসেবী, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে সকাল 11টায় শ্রদ্ধা জানানো হয় সমাজসেবী বাঙালি রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। বিজ্ঞান মঞ্চের সদস্যা, ছাত্রছাত্রী, উপস্থিত বিশিষ্টজনদের আবৃত্তি, গান, বাঙালি বিজ্ঞানীর জীবন দর্শন নিয়ে আলোচনা পর্বের মধ্য দিয়ে পালিত হয় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতার 166তম জন্মদিবস। উপস্থিত থাকলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা ইছামতি বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জি, জেলা সহ সম্পাদক তথা ইছামতি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার, টাকি বিজ্ঞান চক্রের সভানেত্রী তথা টাকি ষষ্ঠীবল লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মনীষা মুখার্জি, সমাজসেবী প্রাক্তন পৌরপতি দিলীপ ব্যানার্জি, সমাজসেবী বিশ্বপতি দাস, জেলা কমিটির সদস্য তথা ইছামতি বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি শুভব্রত দাস। বাঙালি বিজ্ঞানীর জীবন দর্শন নিয়ে বক্তব্য রাখলেন বিজ্ঞান কর্মী থেকে বিশিষ্টজনেরা। বাঙালি বিজ্ঞানীকে শ্রদ্ধা জানাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় টোটো ড্রাইভার থেকে দোকানদাররা প্রমুখেরা। আলোচনায় উঠে এলো বাঙালি বিজ্ঞানীর দেশপ্রেম নিয়ে একাধিক অজানা বিষয়। প্রাক্তন পৌরপিতা মাননীয় দিলীপ ব্যানার্জি স্মৃতিচারণ করে বললেন, ঠাকুরদার কাছে প্রায় শুনতাম এই রাস্তা ধরে নদী পার হয়ে রারুলিকাঠি পাড়ায় গুপ্ত বৈঠকে অংশগ্রহণ করতেন, এখানে গিয়ে বলহরি সর্দারের বাড়িতে থাকতেন। তাই বাঙালি বিজ্ঞানীকে শ্রদ্ধা জানাতে সেই পথের মাঝখানে ওনার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। পার্থ মুখার্জি বলেন, দেশ জুড়ে যেভাবে অন্ধত্ব, কুসংস্কার, অপসংস্কৃতি বেড়ে চলেছে, তার থেকেই বেরোতে আরও অনেক বেশি করে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবন আদর্শন আলোচনা করা প্রয়োজন। প্রতিফলন বছরের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা কেন তার এই দিনটা পালন করতে চাই সে কথাটা বলতে গিয়ে শুধু বলতে হবে একটা 1892 সাল 94 সাল যখন সবচেয়ে বেশি কুসংস্কার নিয়ে ভারতবর্ষ ভুগছে, ঠিক সেই সময় সেইখানে দাঁড়িয়ে একজন কি বলবো আমরা, একজন সাধু, তিনি বলছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভরা সভা যিনি স্থাপন করেছেন তিনিই মাল্যদান করছেন, তার নাম দিলীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে উপস্থিত। তা প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে এটা রুচি ও সংস্কৃতির প্রশ্ন। রুচি ও সংস্কৃতির প্রশ্ন। যখন প্রফুল্লচন্দ্রের 60শতবর্ষ উদযাপন হচ্ছে সেই কলকাতা এরপরে একটা বিজ্ঞাপন এবং এখন পরিষ্কার করা থেকে শুরু করে শুধু তাই না, সারা বছরই কেউ যেন এখানে অসম্মান না করে তার দায় দায়িত্ব খুবই ও সামান্য একটু উৎসাহ তার প্রতি কৃতজ্ঞতা যে আছে আমাকে এই চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। জানি না এখন একটু ব্যবস্থা হচ্ছে কিনা। আমি তারা টাকি পৌর অঞ্চলে প্রথম স্থান অধিকার করতে এসেছিল পৌরসভা, এবং 1 বছর ধরে তাদেরকে, তখন আমাদের খুবই ছোট্ট পৌরসভা পৌরসভাতে, তারপরে আমরা নজরুলের মূর্তি বসাই। তখন আমি শুনলাম যে এদের প্রফুল্লচন্দ্র রায়ের মূর্তি বসাতে গেলে ওদের একটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা কমিটি আছে, সেই কমিটির কাছে অনুমোদন নিতে হবে এবং তাদেরকে খবর দিতে হবে, তবে আমরা মূর্তিটা বসাতে পারব। মূর্তিটা তখন আমরা তৈরি করতে দিয়ে ফেলেছি আমাদের হাসনাবাদের নিমাই বিশ্বাস খুব মনোযোগ দিয়ে মূর্তিটা করেছি।
ধামাকা অফার লেবুখালী স্বপ্না লজ অ্যান্ড রেস্টুরেন্টে এসি রুম 1200, নন এসি 600 টাকা। তাই আজ 9046584242 অথবা 8116917448 এই নাম্বারে